এতবার ফোন করছি, ফোনই ধরছে না, ভালো লাগে না। উফ, মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। আরে বাবা, ফোনটা তো ধর। কি বলবো না তোর, এই সময় না ফোনগুলো কেউ ধরে না। দেখি নাম্বারটা ঠিকঠাক ডায়াল করতে। একবার তো ওরা ফোন ধর না। হ্যাঁ, ঠিক লাগছে। হ্যাঁ বাবারে, ও ফোনটা তো ধরো বাবা, আর ভালো লাগে না, ফোনটা ধরো। আমি যে ঘরে বসে চিন্তা করি সেটা কেউ একবারও ভাবে না। আমার হয়েছে জ্বালা। হে ভগবান, আমি যে কি করবো না, আমি আর ভাবতে পারছি না। আমি যে চিন্তা করি সেটা একবারও কেউ ভাবে না। আমার ঘরের মানুষটাকে যে আমি সারাদিন এতবার ফোন করলাম, এত টেস্ট করলাম, যে কি করব, কখন আসবে, আমি তো চিন্তায় মরছি। আমি গরমও লাগছে, আমার ভালো লাগছে। আমি কোন তোকে চা করতে হবে না, না তোকে চা করতে হবে না। তো দাদা বাবু যখন আসবে তখনই তুই চা করিস, এখন তোকে চা করতে হবে না। ভালো লাগে না, চা করবে আমার কখন কি হলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি এসছো? হ্যাঁ, কি হয়েছে? তোমার এত, আমি তোমাকে কতবার হ্যাঁ, এতবার ফোন করছিলে কেন? আমাকে তো সৌম্য বললো যে ওকে তুমি ফোন করে বলেছো, তারপর আমি দেখলাম আমাকে অনেকবার টেক্সটও করেছো। কি হয়েছে? কাঁদতে কাঁদতে কি হয়েছে কি তোমার, বলো কথাটা। ফিরে এসে জামা কাপড়ও কিছু ছাড়োনি? তুমি কোনো খবর পাওনি আমি এসে জামা কাপড় ছাড়বো কি? আমি অফিস করতে করতে খবর পেলাম বম্বে মেল অ্যাক্সিডেন্ট করেছে। তুমি কোনো খবর পাওনি? আমি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছি, আমি আর অত তখন ব্যস্ত ছিলাম, আমি আর দেখিনি কি হয়েছে। তো কি হয়েছে তাতে? ভাই খালি ফোন সুইচ অফ পাচ্ছি, আর ভাইকে ফোন করছি, ভাই খালি নট রিচেবল। আর ওদেরকে তো গতকালকে ওদের ট্রেনে, ওই ট্রেনে যাওয়ার কথা ছিল, ওই বম্বে মেল ট্রেনটাতে। আমি কোনো কিছু না, তুমি আগে জল খাও। এত কান্নাকাটি করার কিছু নেই, ফোনে পাচ্ছ না, পেয়ে যাবে ফোনে। দেখো ওরা কোনো ব্যস্ত আছে হয়তো বা কিছু। বলছে 10খানা বগির লাইন চ্যুত হয়েছে, তুমি বলছো ব্যস্ত আছে? ওই ট্রেনটাতে তো ওদের যাওয়ার কথা ছিল। 10টা ট্রেন লাইন চ্যুত হয়েছে, কত মাথা কাজ করছে না কিচ্ছু। তুমি বলছো, আমি এই খবরটা শোনার পর কি করে কোথায় চুপ অ্যাক্সিডেন্ট করে হয়েছে? থাকবো? ওই কি বললো, দাঁড়াও নামটা মনে আসছে না, কি বিহারের চক্রধরপুর না কি একটা নাম বললো, এরকমই তো শুনলাম আমি এখন নিউজে। এত আমি যা লোক অফিসে কলিকের মুখে এই শুনলাম, বিহারের চক্রধরপুর। ঠিক আছে, তুমি জামা কাপড় ছেড়ে রেস্ট নাও, একটু জলটা খাও। আমি দরকার পড়লে আমি গিয়ে দেখে আসছি। ঠিক আছে, আমি ওদের বাড়িতে যাই, গিয়ে একবার খবর নিয়ে আসি কি হয়েছে। ওরা কাল কখন বেরিয়েছে, কি বেরিয়েছে না বেরিয়েছে, সমস্ত ব্যাপারটা আমি আমি জেনে কিচ্ছু বুঝতে তোমাকে পারছি না, আমার জানাচ্ছি। মাথা যতক্ষণ না আমি কোনো খবর পাচ্ছি, আমি কোনো কিছু মাথা কাজ করছে না। আমার শোনো শোনো, বেকার কান্নাকাটি করে কিছু হবে না, তুমি জলটা খেয়ে বসো। আমি তাহলে যাই, গিয়ে দেখে আসি, খোঁজ খবর নিয়ে তোমাকে ফোন করে জানাবো। আমার একমাত্র ভাই। আরে কিচ্ছু হয়নি, তুমি এখন নাও, ওখানে বসো, রেস্ট নাও। আমি গিয়ে খবরটা নিয়ে আসছি। ঠিক আছে, আমি ওদের বাড়িতে যাচ্ছি, বুঝলে? চিন্তা করো না, আমি আসছি ওর বাড়ি থেকে, আমি গিয়ে খবর নিই, দেখি কি হয়েছে, কালকে কখন গেছে কি গেছে আমি একবার জেনে আসছি। ঠিক আছে? এত রাত হলো, ঠিক আছে, তুমি সাবধানে যেও, খবর হ্যাঁ, দিও। ঠিক আছে। এই দরজা দিয়ে আমি আসছি। বাবা 4-5 ঘন্টা হয়ে গেল, এখনো ফোন করলো না। এই মানুষটাকে এখন আমি ফোন করলে তো এখন বিরক্ত হয়ে উঠবে। কি যে বলবো না, আমার তো মাথা টেনশনে কাজ করছে না।
না ফোন করেছে, যাক। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি এখানে পৌঁছে গেছি তোমার ভাইয়ের বাড়িতে। আচ্ছা। ওরা তো এখানে সবাই ভালোই আছে। ভালো আছে মানে? ওরা তো কালকে যায়নি ওখানে। তুমি ঠিক বলছো না আমার মন রাখার জন্য বলছো? না না, ওরা কালকে ওখানে টিকিট ক্যান্সেল করেছে, কেননা তোমার ভাইয়ের শাশুড়ি হুম। কালকে বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেছে। তো তার পড়ে গিয়ে হাত ভেঙে গেছে। এই সব নিয়ে ওরা কালকে খবর পেয়ে ওখানে ওরা দৌড়ে চলে গেছে কালকে। গিয়ে উনি হয়তো নার্সিংহোমে দৌড়ঝাঁপ করছে, ভর্তি করিয়েছে। এইসবের খবর পেয়ে ও কালকে ক্যান্সেল করে দিয়েছে কালকে টিকিট। ওরা যায়নি, ভাই আর ভাইয়ের। ও আচ্ছা। ঠিক আছে, আর তুমি চিন্তা করো না, সবাই এরা বাড়ি এখানে সব ঠিক আছে। আমি এসে বাকি কথা তোমাকে বলছি। ঠিক আছে। আমি রাখছি। যাক আমার শান্তি হলো বাবা। বাবা ও ঠাকুর তুমি আছো গো ঠাকুর। যাক, কিন্তু মনটা খারাপ লাগলো। ভাই শাশুড়ির শরীরটা খারাপ। বলে না রাখে হরি মারে কে। আজকে ওর শাশুড়ি একটুখানি মনে হয় আজকে এই বাধাটা কাটাবার জন্যই মনে হয় আজকে ভাই শাশুড়ি মার এই ফাড়াটা গেল। ঠাকুর মনে হয় আছে ঠিকই। যাক, এখন আমার ঘরের মানুষটা এখন কখন বাড়িতে আসবে এখন সেই চিন্তায় আছে।